হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে কংক্রিট বিষয়ে আলোচনা করব। কংক্রিটটা কী জিনিস? কংক্রিট হচ্ছে আপনার পাথর, বালি, সিমেন্ট, পানি, অথবা আমরা বলতে পারি কোর্স এরিগেট, ফাইন এরিগেট, বাইন্ডিং মেটেরিয়ালস, আমরা যেমন বলতে পারি চুন, সুরকি, খোয়া, এইগুলো মিশ্রণ করে একটা ধাতব ন্যায় যে বস্তু তৈরি করা হয় সেটা হচ্ছে কংক্রিট। এবার আমরা আসব কংক্রিট কয় ধরনের হয় এবং এই কংক্রিট উপাদানগুলো কি কি। প্রথমে আমরা যদি আসি তা হচ্ছে যে লাইম কংক্রিট। এই লাইম কংক্রিটটা কি? এখন আমরা যে বর্তমান সময়ে আসছি, এখন কিন্তু এই লাইম কংক্রিটটা ব্যবহার একেবারেই কম। একমাত্র এই লাইম কংক্রিট ব্যবহার হয় জলছাদের সময়, অর্থাৎ আগে যখন আমরা পুরাতন বাড়িগুলো দেখছিলাম বা আমাদের চোখে যে পুরাতন বাড়িগুলো পড়ে সেইগুলো কিন্তু আপনার লাইম কংক্রিট, অর্থাৎ সেখানে চুন, সুরকি, খোয়া এই জিনিসগুলো দিয়ে কিন্তু তারা গাঁথনি থেকে শুরু করেন আপনার সব ধরনের কাজ করত। সেই সময় সুরকি, চুন ব্যবহার করে। তো যাই হোক, এটা আস্তে আস্তে অর্থাৎ সময়ের ব্যবধানে এখন এটা আরও উন্নত হয়েছে। এখন কিন্তু এই লাইম কংক্রিট ব্যবহার খুব কম হয়। এই লাইম কংক্রিট ব্যবহার করার সময় অনেক সময় সতর্ক রাখতে হয়। এটাতে যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু এর শক্তিটা কম বেশি হবে। আবার এর ভিতরে খেয়াল রাখতে হবে যে অনুপাত যেন ঠিক মতো থাকে, তা না হলে কিন্তু আপনার কংক্রিটটা ভালো হবে না। আর এতে আপনার একটা সমস্যা হচ্ছে যে রড ব্যবহার করা যাবে না, অর্থাৎ এই লাইম কংক্রিটে কখনো আপনি স্টিল রড ব্যবহার করতে পারবেন না, কেননা এতে করে আপনার সেই রডটা মরিচা ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। এবার আসি আমি প্লেন কংক্রিট। প্লেন মানে কি? প্লেন মানে একটা সাদা জিনিস, অর্থাৎ সাদা সিধা। এই প্লেন কংক্রিটটা হচ্ছে আপনার সিমেন্ট, বালি এবং খোয়ার মিশ্রণে এই প্লেন কংক্রিটটা তৈরি করা হয়। আমরা সচরাচর যেটা জানি তা হচ্ছে যে সিসি ঢালাই। এই সময় কিন্তু এখানে প্লেন কংক্রিট ব্যবহার করা হয়। আর এই প্লেন কংক্রিটে কি করা হয়, এখানে কিন্তু আপনার রড বা স্টিল ব্যবহার করা হয় না। এটা আপনার আরসিসির তুলনায় কিন্তু অনেক দুর্বল হয়ে থাকে। কিন্তু এই প্লেন কংক্রিট বা সিসি ঢালাইয়ের সময় কি হয়, এরা কিন্তু যথেষ্ট পরিমাণের চাপ সহ্য করার ক্ষমতা রাখে। অর্থাৎ এখানে আপনি ইচ্ছা মতে বা আপনার পরিমাণ মতে কিন্তু চাপ প্রয়োগ করতে পারবেন। এইভাবেই এই প্লেন কংক্রিটটা গঠিত হয়। সেটা সিমেন্ট, বালি এবং সেই সাথে খোয়া মিশ্রণ করেই এই প্লেন কংক্রিটটা তৈরি হয়। এবার আসবো আমরা আরসিসি কংক্রিট। এই আরসিসি কংক্রিটে কিন্তু একটা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কংক্রিট। অর্থাৎ এই কংক্রিটের আপনার প্রধান যেই উপকরণ সেটা হচ্ছে সিমেন্ট, বালি, খোয়া, এর সাথে একটা এক্সট্রা যেই অনুপাত বা যেটা উপাদান সেটা হচ্ছে স্টিল বা রড। এই রড ব্যবহার করার কারণে অধিকতম এটা কি শক্তিশালী হয়। অর্থাৎ কাঠামোগুলোতে আপনারা দেখবেন আপনার একটা বিল্ডিংয়ের যখন শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ধাপে প্রতিটা কাজের জায়গায় কিন্তু এই স্টিলটা ব্যবহার করা হয়। কেননা এই স্টিল ব্যবহার করলে আপনার যেমন একদিক দিয়ে চাপ শক্তি এবং আরেক দিক দিয়ে টান শক্তি দুটোই কিন্তু নিতে পারে। অর্থাৎ যখনই আপনি এই আরসিসি বা স্টিল দিয়ে এই কাজগুলো করবেন, কাঠামোগুলো নির্মাণ করবেন, তখন কিন্তু এটাতে চাপ এবং টান দুটোই সহ্য করবেন। এখন অনেকেই মনের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যে বাড়িগুলো দেই বা বাড়িগুলো তৈরি করি সেক্ষেত্রে কি রড না দিলে কি কলাম তৈরি হবে না? কলাম তৈরি হবে। এক্ষেত্রে কি হবে, আপনার এই কলামের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় হবে। অর্থাৎ আপনি চিন্তাই করতে পারবেন না যত বড় আপনার এই কলাম সাইজটা হবে। একমাত্র এই কলাম সাইজটাকে ছোট করে রাখার জন্য, যেহেতু এই স্টিল বা রডটাকে টান পীড়নে যথেষ্ট শক্তি থাকে, এই কারণে এর কিন্তু কি হয়, এর টান শক্তি, চাপ শক্তি দুটোই কিন্তু থাকে।
আর এর মূল উপাদান আমি বললাম যে এটার আপনার রড ব্যবহার করতে হয়। এক্ষেত্রে আপনার প্লেন কংক্রিটের চেয়ে কিন্তু এই কংক্রিটটা হচ্ছে আপনার শক্তিশালী সব দিক দিয়ে। তো যাই হোক, আমি আজকে এতদূর পর্যন্ত বললাম। এরপরে যদি আপনাদের মনের ভিতরে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি সেটা উত্তর দেব। তো আজকের মতো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।